আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরে এরকম একটা ছবি শেয়ার করা হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে আমি, আমাদের অন্য একজন মুখপাত্র কেয়াদি এবং সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র, তিনজন একটা নর্মাল ছবি ছিল, সেটাকে খাটের মধ্যে শুইয়ে এআই দিয়ে একটা বাজে নোংরা কমেন্ট করা হয়েছে। এই শ্রীকৃষ্ণ পাল বরাহনগর এলাকার বাসিন্দা, তারপর হাসান জেড রামপুরহাট, এই জেড নামে রামপুরহাটে খুব পরিচিত এক সিপিএম নেতার ছেলে, নাম্বারটাও আছে। মনিরুল ইসলাম বলে একজন, সেও একই কাজ করেছে। সুমনা কুন্ডু বলে এক মহিলা, তারও এক কাজ। বান্টি পাল, তৃণমূলের একটা সংগঠন টিএমএফ বলে, তার হচ্ছে সভাপতি, তার হচ্ছে ওয়েস্ট মিডিয়া ফোর্সের ওয়েস্ট বেঙ্গলের সভাপতি। তো এদের এই কীর্তিগুলো সামনে আনা, আমরা পয়েন্ট আউট করেছিলাম, পয়েন্ট আউট করে আজকে অভিযোগ করা হলো, থানা এফআইআর রেজিস্টার হয়েছে। মনে রাখবেন জিডি না, কিন্তু এফআইআর রেজিস্টার হয়েছে। এফআইআর অনেকের নামে এবং আরও আন্দোলন যেগুলো আছে, সবাইকে ট্রেস করা যায়নি। যখন একটা হয়েছে, ওই একটা লিঙ্ক ধরে বাদবাকিগুলোও ট্রেস হবে। একটা আপলোড হলে, একটা কেস হলে, সেই সেম কাজ যে করবে সেগুলো এক এক করে ট্রেস হবে, সবগুলোকে টানা হবে এবং কাউকে ছাড়া হবে না। পরিষ্কার বলতে চাইছি, এই নোংরামি যেটা চলছে, এই নোংরামি থামা উচিত। আমি জানি না, রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবে হলো। আমি বলছি ব্যক্তি তরুণ যেতে পারি, আমাকে নিয়ে কেউ মেম বানাক, আমার কিচ্ছু যায় আসে না। আমাকে নিয়ে পলিটিক্যালি আক্রমণ করুক, কোনো যায় আসে না। যাদেরকে দিদি বলি আমি, তার সম্পর্কে এরকম, বাংলার মেয়ে কি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নাকি? আর কোনো বাংলার মেয়ে নেই? তাদের সম্মান নেই? একটা মেয়েদের সম্পর্কে এরকম বারবার পোস্ট করবে? এই পুরো ওভারঅল ইস্যুটাকে নিয়ে যতদূর যাওয়া সম্ভব যাবো। সাথে আরও বলে রাখি, 5 কোটি টাকার ডিফামেশন নোটিশ পাঠিয়েছি আমি। ক্রিমিনাল কেস যেমন চলবে, ডিফামেশন কেসটাও ফাইল হবে খুব তাড়াতাড়ি। এদেরকে ছাড়া হবে না। আই উইল ফাইন্ড দেম, আই উইল চেস দেম, আই উইল নেম দেম, আই উইল শেম দেম। বাড়ি বাড়ি যাওয়া হবে, বাড়ি বাড়ি গিয়ে, সব করা তৃণমূলের লোক, তৃণমূলের নাকি ডিজিটাল যোদ্ধা এরা। একটা বা সিপিএম দেখলাম জোট ধর্ম পালন করছিল, হয়তো। হ্যাঁ, নিশ্চয়ই আছে, নাহলে এরা বানালোকে, আর সাহস পেল কোত্থেকে এরকম একটা কিছু পোস্ট করার? কেউ তো বানিয়েছে, কারোর নির্দেশ তো এসছে, দেখা যাক কার নির্দেশ এসছে।